দুনিয়াতে যত বাচ্চা সন্তান আসে কোনো স্বামীর অধীনে তো আসছে, বাপের অধীনে তো আসছে। যে মেয়ে লোক বলে যে আমি স্বামী মানি না, আমার শরীর আমি নেবো, যাকে যাবো তাকে দেবো, তো সেই মেয়ে লোক কি ভালো মানুষ মেয়ে লোক না খারাপ মেয়ে লোক? দুনিয়াতে যত মসজিদ আছে ইমাম একজন আছে কিনা, যত মাদ্রাসা আছে তার একজন মোহতামিম আছে কিনা? উনারা যে বলে মুফতি আমানুল হক সাহেব যে আমি সুরাই নিজাম মানি, একজনকে মেনে চলি না, উনি উনার মাদ্রাসার মোহতামিম কিনা? উনি তো উনার মাদ্রাসার মোহতামিম, উনি তো ভিক্টোরিয়া পার্কের মসজিদের ইমাম। তো উনি কেন ইমামতি ছেড়ে দেয় না? ও জায়গায় কেন 4 রিকাত নামাজ 4 জনকে পড়াতে দেয় না? উনার মাদ্রাসাতে উনি 30 বছর ধরে মোহতামিম কেন? উনি কেন উনার মাদ্রাসাতে সুরাই নিজাম চালু করে না? 8,000 মাদ্রাসাতে কেন মোহতামিম আছে? ও জায়গায় কেন সুরাই নিজাম চালু করে না? বাংলাদেশ একটা দেশ, এই দেশের একজন প্রধানমন্ত্রী আছে, যে কোনো অফিসে একজন প্রধান থাকে। আপনারা যে সমস্ত চ্যানেলে এই যে প্রচার করতেছেন, আপনাদের এই সমস্ত জায়গায় কি একজন প্রধান নাই? প্রধান ছাড়া কি হতে পারে? প্রধান ছাড়া চলতে পারে? আল্লাহ যেমন নাকি একা, কিন্তু আল্লাহ 4 জন ফেরেশতা রাখছে, যে সমস্ত ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4টে বড় বড় ফেরেশতা, এরাই হচ্ছে হলো এরকমভাবে কি ওই সমস্ত ফেরেশতাদের নেতৃত্ব দেয়। কিন্তু কাজ কি ফেরেশতারা করে না আল্লাহ করে? ফেরেশতা কাজ তো আল্লাহই করে। ওরকমভাবে প্রতিটা মাদ্রাসায় 8 জন 10 জন সূরা থাকে, তার একজন কি থাকে? আমির থাকে, একজন মুহতামিম থাকে। প্রতিটা মসজিদে 2 জন 3 জন ইমাম থাকে, তার ভিতরে একজন কি পেশা ইমাম থাকে, খতিব থাকে। তো আমরা এই নীতিকে বাদ দিয়ে কিভাবে আমরা বলবো যে না আমরা আমির মানি না, আমরা স্বামী মানি না, আমরা মুরব্বী মানি না, আমাদের এক একদিন এক একজনের সিদ্ধান্ত নেবে? এরা তো ধর্মহীনতার কথা, এটা তো ধর্মহীনতার কথা, এটা তো কোরআন হাদিসের পরিপন্থী কথা। এটা তো এরকমভাবে জাগতিক সমস্ত সিস্টেমকে, আল্লাহর প্রদত্ত সমস্ত নিয়মকে উপেক্ষা করে চলার কথা। এই জন্য আমরা আমিরকে মানার অর্থ না যে কোনো ব্যক্তি মানি, আমরা কোরআন হাদিসকে মেনে চলি। আপনি এই কথাটা একটু লেখেন, এই কথাটা বলেন, এই কথাটা দাওয়াত দেন যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজের ব্যাপারে একজন প্রধান থাকে। ঠিক আছে, দুনিয়াতে যত বাচ্চা সন্তান আসছে কোনো স্বামীর অধীনে তো আসছে, বাপের অধীনে তো আসছে। যে মেয়ে লোক বলে যে আমি স্বামী মানি না, আমার শরীর আমি নেবো, যাকে যাবো তাকে দেবো, তো সেই মেয়ে লোক কি ভালো মানুষ মেয়ে লোক না খারাপ মেয়ে লোক? আমরা তো চাচ্ছি যে 70-75 বছর ধরে যে ইজতেমা নিজামুদ্দিনের মার্কাজের অধীনে হয়ে আসতেছে, আমরা সেই জায়গায় আসি। ওনারা সেই জামাত ছেড়ে অন্যদিকে চলে গেছে, ওনারা চলে আসুক, তাহলে আমরা তো এক হতেই চাই, আমরা তো এক হতে চাই, ওনারা চলে আসুক। হ্যাঁ আমরা চাই, আমরা চাই, আমরা তো কিছু ছাড়ি নাই, আমরা তো বর্জন করি নাই, আমরা কাউকে ত্যাগ করি নাই। তো আমরা তো আমাদের জায়গায় আসি, ওনারা চলে গেছে দূরে, ওনারা ফিরে চলে আসুক। হুজুরের সাথে একটা কথা যোগ করতে চাই, যেমন আপনারা বললেন, হুজুর যেটা বললেন যে আমরা আমাদের অবস্থানই আছি, তার প্রমাণ আপনারা গত ইজতেমার সময় ওনাদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করলো, ওখানে যে মুফতি আমানুল্লাহ সাহেব কথা বললো যে আমরা সুরাই নিজামের অধীনে তাবলিগ করি। আপনারাই প্রশ্ন করছে যে 4 বছর যাবত সুরাই নিজামের অধীনে তাবলিগ করে, কিন্তু আমাদের 57তম ইজতেমা 53 পর্যন্ত ইজতেমা আমাদের আমিরের আন্ডারে হয়েছে। প্রথম মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ, তারপর মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ, সেও আমির ছিল। তারপরে আমাদের আমিরের আন্ডারে এখন পর্যন্ত ইজতেমা চলতেছিল, কিন্তু ওনরাই নতুন তাবলিগ শুরু করছে 4 বছর যাবত সুরাই নিজামের।